আসসালামু আলাইকুম। কোয়েল পাখি পালন করে লস আর লস, আমি বাস খাইছি, এই খাইছি, সে খাইছি, এইসব কথাগুলো প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। আসলে এটার কারণ কি, বা আসলে কোয়েল পাখি উৎপাদন করে কি লস হয় বা লাভ হয়, বা কেন আমরা লসটা খাচ্ছি, সে সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব যে লস খাওয়ার মূল কারণটা কি। তো আমি এখানে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। যে মনে করেন যে আপনি যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করে, মানে আপনি উদ্যোক্তা যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করলেন এবং যে কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করলেন। তো প্রোডাক্টটা উৎপাদন করে আপনার প্রথম টার্গেট কী থাকে, আপনি যে কোনো একটা পাইকার ম্যানেজ করবেন এবং পাইকারের হাতে আপনি মালটা দিবেন। তো আপনি যে কথা সেই কাজ, পাইকার ম্যানেজ করলেন, পাইকারের হাতে মালটা দিলেন এবং ওই পাইকার নিয়ে যে কী করতেছে, খুচরা বিক্রেতাদের কাছে ওই মালটা পাইকাররা সেল দিচ্ছে এবং খুচরা বিক্রেতারা কী করতেছে, ওইটা মনে করেন যে আপনার কাস্টমার হাতে পৌঁছে দিচ্ছে। তো এইখানে আপনি যে উৎপাদন করতেছেন, উৎপাদন করার দেখা যাচ্ছে আপনার উৎপাদন খরচ পড়ে যাচ্ছে একটা মালে 10 টাকা, আপনি ওই মালটা বিক্রি করতেছেন 11 টাকা এবং পাইকাররা নিয়ে ওই মালটা বিক্রি করতেছে 12 টাকা এবং খুচরা বিক্রেতারা ওই মালটা বিক্রি করতেছে 15 টাকা। তাহলে এখানে আপনি মালটা উৎপাদন করতেছেন 9 টাকা খরচ করে, আপনি বিক্রি করতেছেন 10 টাকায় এবং এই মালটা যখন একজন ক্রেতা কিনতেছে বা কাস্টমার কিনতেছে, সে কিনতেছে কত দিয়ে, 15 টাকা করে। মানে আপনার উৎপাদন খরচ 9 টাকা, আপনি ওই 10 টাকা। তো আপনি এখানে যদি ডাইরেক্ট ক্রেতার হাতে পৌঁছাইতে পারতেন, তাহলে আপনি এখানে 9 টাকার জায়গায় আপনি যদি 12 টাকা রাখতেন, তাহলে কি আপনি এখানে একটা ভালো অঙ্কের একটা প্রফিট করতে পারতেন। এবং এইখানে আপনার প্রফিটটা মূলত কারা করে যাচ্ছে, আপনি প্রথমে যাদের দিচ্ছেন, যে পাইকার এখানে একটা প্রফিট রাখতেছে এবং খুচরা বিক্রেতা ওইখানে আরেকটা প্রফিট রাখতেছে। তাহলে কি হচ্ছে, এখানে মনে করেন যে আপনার মালটার যে আপনার যে লভ্যাংশটাই খেয়ে যাচ্ছে হচ্ছে যে পাইকার আর খুচরা বিক্রেতা, এবং যে কাস্টমাররা কিনতেছে তারা চড়া দামে এই মালটা কিনতেছে। তো এইখানেই মূলত আমরা বেশি রকম লস খেয়ে যাচ্ছি, যে আমাদের মালের যে উৎপাদন খরচের থেকেও অনেক সময় কমে আমাদের মালটা সাইডে দিতে হয়। কারণ কি, পাইকারের দাম কষাকষি, যে আমাদের এই মালটা নিয়ে আমরা এই সেল দিতে পারবো না, ওই সেল দিতে পারবো না। তো আমি এইখানে কেন আপনাদের অন্য কোনো প্রোডাক্টের কথা বললাম, যে আমরা এখানে কি করতেছি, বর্তমান যে সময়টা, এই সময় আপনারা যারা কোয়েল পাখি পালন করতেছেন বা আমরা যারা কোয়েল পাখি পালন করতেছি, আমরা কোয়েল পাখির ডিম যখন হয় এক সাথে 15,000 20,000 ডিম উৎপাদন করতেছি এবং ওই পাইকারদের দিচ্ছি। পাইকাররা দাম দিচ্ছে 1 টাকা 70 পয়সা 80 পয়সা, অনেকে 1 টাকা 20 পয়সা 30 পয়সা এরকমও বলেন যে ভাই আমি আর এইও বিক্রি করতে পারতেছি না। তো আমরা বিক্রি করতেছি একটা ডিম, খাওয়ার ডিম 3 টাকা করে পিস, আর আপনি বিক্রি করতেছেন 1.5 টাকা করে পিস। তাহলে আপনি লস খাবেন না, তো আমরা লস খাবো। এখন আমি 3 টাকা করে কেন বিক্রি করতে পারতেছি, কারণ ওই যে আমি এই জিনিসটা ডাইরেক্ট কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারতেছি। এখন আপনারা বলবেন যে ভাই আমি উৎপাদন করতেছি 20,000, আমি কাস্টমারের হাতে 20,000 একসাথে পৌঁছায় দেবো কীভাবে? আরে মিয়া, আপনার যদি কাস্টমারের হাতে আপনি যদি 500 ডিম উৎপাদন করে কাস্টমারের হাতে 500 ডিম সেল দিতে পারেন, তাহলে আপনি ওই 500 উৎপাদন করেন, আপনি 25,000 উৎপাদন করতে যায় না, 5,000 উৎপাদন করতে যায় না, আপনি 500 ডিমই উৎপাদন করেন, কারণ ওই 500 ডিম আপনি কাস্টমার পর্যন্ত পৌঁছায় দিতে পারবেন। আর কাস্টমার পর্যন্তও যখন পৌঁছায় দিতে পারতেছেন, তখন আপনি এখানে ডাইরেক্ট একটা ডিম উৎপাদন করতে 1 টাকা 20 পয়সা 30 পয়সা 50 পয়সার মতো খরচ হয়, আর আপনি ওই ডিমটা একটা ডিমে প্রায় 1 টাকার মতো নর্মালি লাভ করতে পারবেন যদি আপনি ডাইরেক্ট কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারেন। আর যদি ওই ডিমটা আপনি পাইকারের হাতে পৌঁছায় দিতে চান, তাহলে পাইকার আপনার ডিম যেটা উৎপাদন হচ্ছে তার থেকে কমে দিবে। তো আপনি 5,000 ডিম উৎপাদন না করে আপনি 500 ডিম উৎপাদন করেন, তাহলে ইনশাল্লাহ ওইখান থেকে ভালো মানের একটা প্রফিট পাবেন। হয়তো কথাগুলো আমি একটু জোরে বলতেছি, আপনারা হয়তো সামনে যারা শুনতেছেন, ভিডিওটা দেখতেছেন, আমার কথাগুলো যাদের কানে পৌঁছাইতেছে তারা কতটুকু বুঝতেছেন আমি জানি না, যে কতটুকু আমার কথা বুঝতেছেন। যে আপনার উৎপাদন 5,000 না, আপনি উৎপাদন করেন 500, কিন্তু আপনি ডাইরেক্ট চেষ্টা করেন, দেখেন আমরা এই যে ভিডিওতে আপনি দেখতেছেন যে আমরা প্রত্যেকটা প্যাকেটে 50টা 100টা করে ডিম এখানে রাখতেছি। তো এইগুলা করতে কিন্তু কষ্ট হয়, দেখেন প্রত্যেকটা প্যাকেটেই নাম এবং নাম্বার লিখে দেওয়া আছে, আমার সাথে যাতে পরবর্তীতে এরা যোগাযোগ করতে পারে। তো আমি এইভাবে চেষ্টা করি যে আমি 500 ডিম উৎপাদন করব, আমি 5,000 ডিম উৎপাদন করব না, কিন্তু আমি ডাইরেক্ট কাস্টমারের হাতে পৌঁছাবো। আর যদি দেখি সেই রকমের কোনো পাইকার আছে যে আমার 2 টাকা 70 পয়সা 80 পয়সার উপরে দাম দিতে পারবে, তাহলে আমি তাদেরকে ডিমগুলো দিব, যাতে আমার অন্তত লস না থাকে। তো ডিমের জায়গা, মানে ডিমটা কোথায় দিবেন এইটা নির্ধারণ না করে আপনারা ডিমটা উৎপাদন করবেন না। আপনার যতটুকু চাহিদা আছে আপনি ততটুকু উৎপাদন করবেন, চাহিদা অনুযায়ী উৎপাদন করবেন। চাহিদার থেকে যখন আপনি চাহিদার দ্বিগুণ উৎপাদন করবেন, তখন আপনি এখানে লস খাবেনই, ঠিক আছে? তারপর অনেকে কী হয়, নতুন যারা খামারি আসি আমরা, অনেকে ডিম সেল করারই জায়গা পায় না, মানে বিক্রি তো দূরে থাকে, 1 টাকা 50 পয়সা বা 2 টাকা করে বিক্রি তো দূরে থাকে, আমরা এটা কোথায় বিক্রি করবো সেইটাই পাই না। আবার এইখানে আমরা কি হয়, আমরা ডিমের প্রোডাকশন আনতে পারি না। তো আজকের ভিডিওতে আমি জাস্ট হচ্ছে যে আপনাদের লস খাওয়ার কয়েকটা দিক বললাম। এর পরবর্তীতে যদি আপনাদের লস কেন খাচ্ছি, কীভাবে ডিটেলসে সম্পূর্ণ বড় কোনো ভিডিও লাগে, আজকের ভিডিওটাও মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, তো এর থেকে বড় যদি কোনো ভিডিও লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের ডিটেলস আকারে যে লস খাওয়ার কয়েকটা কারণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করছি সবাই বুঝতে পারছেন যে কোয়েল পাখি খামার করায় এখন মনে করেন যে আমি ভাবতেছিলাম যে ভিডিওটা এখানে শেষ করব, কিন্তু আপনারা অনেকেই
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই একটা রিউমার ছড়াচ্ছেন যে কোয়েল পাখিতে লস আর লস। আলহামদুলিল্লাহ আমরা তো যেটা পাচ্ছি মোটামুটি একটা লাভ রাখতে পারতেছি, কিন্তু আপনারা কেন লস খাচ্ছেন? সেই কারণটা বুঝেন, কারণটা বুঝে যে লস খাওয়ার যে কারণটা ওইটা বুঝে যদি দেখেন যে হ্যাঁ আমি এইটাকে শুধরাইতে পারবো, তাহলে এই সেক্টরে আসেন, না হলে আপনি আর আসেন না, এইটা বাদ দিয়ে দেন। আবার অনেক সময় কী হয়, আপনি একটা জিনিস বোঝেন, দেখা যাচ্ছে অনেকে মুরগি পালতেছে, মুরগিতে লস খেয়ে এসে কোয়েল পালতেছে, কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা ছাড়া যে কোনো কাজ করতে গেলে সেটা লসের সম্মুখীন হতেই হবে। তো আপনি ফার্স্টে অল্প কিছু পাখি দিয়ে অভিজ্ঞতা অর্জন করেন এবং তারপরে এসে পাখিগুলো পালা শুরু করেন, বড় করে খামারটা শুরু করেন। একসাথে 10,000 না, একসাথে 10টা পাখি নিয়ে শুরু করেন। হ্যাঁ 10টা পাখি নিয়ে শুরু করেন, 10,000 না। ইনশাল্লাহ একটা অভিজ্ঞতা হোক, আপনার ডিম বিক্রির জায়গা হোক, দেখবেন যে ইনশাল্লাহ এটা থেকে ভালো মানের প্রফিট করতে পারবেন। ইনশাল্লাহ আমি আশা করি যে যদি আপনি ঠিকভাবে মার্কেটিংটা করতে পারেন, তাহলে এখানে লসের সম্মুখীন লস, যদি আপনার খামারে কোনো সমস্যা হয়ে যায়, ভাইরাসের কোনো অ্যাটাক না করে বসে, তাহলে ইনশাল্লাহ এখানে লসের কোনো কারণ দেখতেছি না আমি অন্তত। তো সেইভাবে সব কিছু বুঝে শুনে খামারটা করার চেষ্টা করেন। ইনশাল্লাহ কোয়েল পাখিতে হয়তো লস খাবেন না। লস খাইলে অনেক বড় বড় খামারিরা এতদিন কোয়েল পাখির খামারটা বাদ দিয়ে দেয়। আশা করছি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।